করছে। আমি কোন মানসিকতা নিয়ে যে আমি এক্সামটা দিব সেটা আমি বুঝতেছি না। আমি কিভাবে পরীক্ষা দিব? আমি পুলিশদের কাছে আমি আমার আব্বু মারা যাওয়ার বিচার চাই। রাজধানীর ভাসানটেক থানার ৯৫ নং ওয়ার্ডের ধামালকোট এলাকায় ১৭ জুলাই রাত আনুমানিক ২টার দিকে ৩৮ বছর বয়সী মোহাম্মদ কাউসারের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই রাত আনুমানিক ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ কাউসার। থেকে বের হয়ে গেছে, আমারে বলে আমি আসতেছি, সাইফুল আমারে ডাক দিচ্ছে। এর মধ্যে ঘর থেকে বের হয়ে আসছে, ওকে ৩ নাম্বার থেকে ধরে নিয়ে ওরে ৫৪টি নিয়ে গেছে। ৫৪টি নিয়ে ওরে মারধর করে সুমনের বিল্ডিং এ নিয়ে গেছে, দোতলায়, ৫৪টি দোতলায় নিয়ে ওখানে ওরে মারছে। ওরা অনেক টর্চার করছে, ওরা চাইছিল এখানে ওকে মেরে ফেলবে। কারা মারছেন নাম জানেন? সুমন, হ্যাঁ আমি কয়েকজনের নাম জানি। সুমন ছিল, সুমনের সাথে ছেলেরা ছিল, সুমন, রাজু আর ভাই যে ওকে বলে দিছে সে, ওর নাম হচ্ছে রাজু। মেন হয়েছে সুমন, তারপরে সুমনের ছোট ভাই আছে সুজন, আবার রিফাত, ওহিদুল, সাইফুল, আর অনেকেই আছে, অনেকেই মিল্লা ওরে মারছে। এমনকি ওরা ভাড়া করে বাড়ি থেকেও গুন্ডা নিয়ে আসছে কাউসারে মারার জন্য। সুমন ঠিক করছিল। পুলিশ মামলা নিতে চাচ্ছে না, বলতেছে গণপিটানি দিছে। মানুষ সবাই দেখছে কে কে মারছে, তাও মানুষ ওনারা বলতেছে গণপিটানি দিছে। কিভাবে ওনারা বলতেছে তারা মামলাই নিতে যাচ্ছে না? পরিকল্পিত এর আগে এখানে মারতে আসছিল তারে, আরো অনেক ছেলেপিলে নিয়ে, কিন্তু সময় তারা আঘাত করতে পারেনি। এবার তারা উপযোগ পরিমাণে এমন মারছে যে মানুষ কখনো মানুষ এভাবে মারতে পারে না। মানুষ অন্যায় করে সর্বোচ্চ ২-৪ চর্চা দিতে পারে, বিচার দিতে পারে বা হাত পা ভাঙতে পারে। খুন করার মতো অধিকার দুনিয়াতে কারো দেওয়া হয়নি। তারা যেভাবে খুন করবো, নির্মমভাবে হত্যা করবো, সম্পূর্ণ তাদের পরিকল্পনা। আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই। নিহতের পরিবারের দাবি, মৃত্যুর আগে কাউসার হামলায় জড়িত বলে কয়েকজনের নাম উল্লেখ করে যান। পরিবারের অভিযোগ, সেই তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রাত্রে ২:৩০টার দিকে এসে আজাদ ফোন দিয়ে বলতেছে আপনারা পঙ্গুতে আসেন। আমরা পঙ্গুতে যা দেখি কাউসারে অসচেতন অবস্থা ছিল। কাউসারের সেন্সেই ছিল, আমাকে ডাক দিয়ে বলতেছে তুমি আমার সামনে আসো, আমার একটু পানি দাও, অনেকই করতেছে। ও আমারে বললো যে এসআই আজাদ ভাই আছে, ওনার কাছে আমার ছবিও আছে, স্টেটমেন্ট আমি ভিডিও করে দিছি, ওনারা ভিডিও নিছে। ও সবার নাম বলে মারা গেছে কাউসার। শেষে আমাকে ওই বলছে যে সুমন ছিল, সুমনের সাথে আরো ছেলেরা ছিল, সুমনের লোকরা ছিল। এই কথা বললে ও আমার হাতেই ওর পড়ে গেছে। হ্যাঁ, অভিযোগ করতে আমরা আসছিলাম, ওনারা আমাকে ভিতরে নিয়ে অনেকক্ষণ বসায় রেখে বলতেছে যে আপনি অসহায় মানুষ, আপনি মামলা করবেন, কি হবে, আপনি মামলা করেন না, অসহায় মানুষ, আপনি একটা মেয়ে মানুষ, আপনি কি করবেন। আমাকে এগুলো বলে একটা কাগজের সিগনেচার নিয়ে আমাকে বের করে দিচ্ছে এই যে তদন্ত অফিসার। এই কথাটা আমাকে তদন্ত অফিসার বলছে। এ বিষয়ে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, একটা ঘটনা ঘটছে, ঘটনায় কারা জড়িত, একটা মার্ডার কেসে আপনার সুনির্দিষ্ট হয়ে তারপরে তো ধরতে হবে, তাই না? যাতে কেউ অবিচারের শিকার না হয়, আবার অপরাধী যেন ছাড় না পায়, এটা সিরিয়াসলি নিচ্ছি। এবং যাতে অপরাধী কেউ আইনের আওতা থেকে বের হয়ে না যায়, আমরা এটা চেষ্টা করব। যে অপরাধী হোক তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব, তাদের আইনে আওতায় আনবো। এ ঘটনায় এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। দেশের টিভি নিউজ ডেস্ক।